তাহলে আমাদের শৈশবকাল গেল, কৈশোরকাল গেল, যৌবনকাল গেল, প্রৌঢ়কাল আর বৃদ্ধকাল, এই 5টা কাল হচ্ছে আপনার বয়স ভেদে শিক্ষা। এখন এই বৃদ্ধকালের একজন ব্যক্তিকে তো এই যৌবনকালের সাথে তুলনা করা যাবে না। 5 কিলোমিটার দৌড়াইতে পারলে কত পারবে? 1 থেকে 1.5 কিলো বা 1 কিলোও পারবে না। তাহলে আমাদের এই বয়সের ভিত্তিতে এক একজনের শিক্ষা ব্যবস্থা এক এক রকম হবে। হ্যাঁ, ওই প্রশ্নটা কিন্তু ঠিক এটাই, মনে রাখবেন। তাহলে আমাদের কত নম্বর প্রশ্ন এবার? 6 নম্বর নাকি? 6। আচ্ছা, 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন হচ্ছে শারীরিক শিক্ষা কি? তবে এই শারীরিক শিক্ষা কি এই কথাটা কিন্তু আপনার সব জায়গাতেই থাকবে। মূল যে বড় সংজ্ঞাটা ওইটা যদি আপনার ভিতরে থাকে, হ্যাঁ, শারীরিক শিক্ষা কি, মনস্তাত্ত্বিক 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 তাত্ত্বিক ও সমাজতাত্ত্বিক, সমাজতাত্ত্বিক, হ্যাঁ, শারীরিক আলোচনা করো। আচ্ছা, মনস্তাত্ত্বিক আর সমাজতাত্ত্বিক বিষয়টা কি এটা একটু জানতে হবে। মনস্তাত্ত্বিক ব্যাপার হচ্ছে আপনি শারীরিক শিক্ষা শিখবেন, কেউ কিন্তু যদি ঠেলে ঠেলে আপনাকে শিক্ষা দিতে নিয়ে যায় সেটা কিন্তু হবে না, আপনার মন থেকে এটা গ্রহণ করতে হবে। ঠিক আছে, মনস্তাত্ত্বিক ব্যাপার এটা আপনার চিন্তা চেতনায় বিকাশে যদি নিজে নিজে ভূমিকা রাখতে না পারেন, নিজে যদি না আসেন, নিজে যদি না সঞ্চালতায় থাকেন, তাহলে কি হবে? আপনি মনস্তাত্ত্বিক ভূমিকা রাখতে পারবেন না। আর সমাজতাত্ত্বিক কি? যখন আপনি মনস্তাত্ত্বিক ভাবে ফিট হয়ে গেলেন তখন আপনি সমাজে ভূমিকা রাখতে পারবেন। তখন কি আপনার ভিতরে যখন এই জিনিসটা চাঞ্চল্যতা বোধ করতেছে, শারীরিক শিক্ষার বিষয়টা আপনি নিচ্ছেন, মানসিকভাবে গ্রহণ করছেন এবং বিভিন্ন জায়গায় শিক্ষা নিয়ে আপনি নিজের ভিতরে আর্ন করেছেন, তখন আপনি কি করতে পারবেন? সমাজতাত্ত্বিক ভাবেও আপনি কি এই জ্ঞানটা দিতে পারবেন বা অ্যাপ্লাই করতে পারবেন। সমাজের ভিতরেও আপনি শারীরিক বিষয়ে বিভিন্ন জ্ঞান দিতে পারবেন। বইতে পড়ে নেবেন, আরো সুন্দর সুন্দর কলাম আছে যে সমাজের উন্নয়নে ভূমিকা রাখা যায়, বিভিন্ন সময় দলীয়গত কাজে সহায়তা করা যায়। তারপরে দেখবেন বিভিন্ন অনুষ্ঠান হলে ভলেন্টিয়ার নিয়োগ করা হয়। এই ভলেন্টিয়ারও কিন্তু শারীরিক শিক্ষারই একটা পার্ট, একেবারে অঙ্গাঙ্গি ভাবে জড়িত। দেখুন বিভিন্ন ধরনের এনজিও সংস্থা আছে যারা ওই যে দেখবেন যে বার্ড ফ্লু, তারপরে যে আপনার হচ্ছে রবার্ট, তারপরে হচ্ছে ওই যে আরেকটা কি স্বেচ্ছায় রক্তদানকারী সংস্থা, হ্যাঁ, এরা দেখবেন যে বিভিন্নভাবে এই শারীরিক শিক্ষার বিভিন্ন পিটি প্যারেড করে ওরা একটা ভলেন্টিয়ার গঠন করে। ওরা কিভাবে কাজ করবে ওরা নিজেদের মধ্যে একটা প্র্যাকটিস ভাব রাখে, সেটাই কিন্তু ওই সামাজিক সহযোগিতা। এই কাজগুলো এই শারীরিক শিক্ষারই অন্তর্ভুক্ত। আপনার এই ভলেন্টিয়ার বিভিন্ন গোষ্ঠীর নাম আলোচনা আছে আমাদের, যে আপনার ওই রেড ক্রিসেন্ট কি, এগুলো কিন্তু প্রশ্নের মধ্যে আছে, পরবর্তী অন্য পাঠে পাবেন। আচ্ছা, কত নম্বর যাবে? 7। প্রতিযোগিতামূলক খেলাধুলার খারাপ ও ভালো দিকগুলো লেখো। ভালো দিকগুলো আলোচনা করো। প্রতিযোগিতা খেলাধুলার কিন্তু একটা ভালো দিকও আছে, কিছু খারাপ দিকও আছে। খারাপ দিক কি? আমি তখন কিছুটা আলোচনা করেছিলাম। খারাপ দিক হচ্ছে আর্থিক বিষয়গুলো থাকে। অনেক সময় এই আর্থিক বিষয়কে কেন্দ্র করে অনেকে
অংশগ্রহণ করতে পারে না, আবার অনেকে জানা মানে ভিতরে অভিজ্ঞতা বা স্কিল আছে এটা থাকার পরেও সে অ্যাপ্লাই করতে পারতেছে না। তারপরে আর্থিক দিক থাকার কারণে অনেক সময় কি করে, দেখা যাচ্ছে একটা খেলায় অংশগ্রহণ করার জন্য একটা গুরুত্বপূর্ণ ইনস্ট্রুমেন্ট বাড়ি ছিল, ওটা বিক্রি করে দিয়ে খেলায় এসলো। এটা মানে এরকম কিছু খারাপ দিক আছে। আর ভালো দিক কি? ভালো দিক হলো আপনার মনে করেন এর মাধ্যমে একটা স্ট্রিক্টলি ভূমিকা রাখার সুযোগ হয়, তারপরে নিজের পারফরমেন্স যথাযথ দেখানো যায়, তারপরে এর একটা ভালো ফিডব্যাক পাওয়া যায়, সমাজে নামকরণ করতে সহায়তা করে, তারপরে নিজের মেধার বিকাশ ঘটে, তারপরে কি হয় দেশব্যাপী পরিচিতি লাভ করে। মানে আপনি যখন একটা ভালো জায়গায় ভূমিকা রাখবেন, প্রতিযোগিতামূলক একটা খেলাধুলায় যখন আপনি পারফরমেন্স ভালো দেখিয়ে জিততে পারবেন বা জয়লাভ করবেন, তখন আপনার কি হবে, এই জিনিসটা আপনার নাম কাম ছড়িয়ে পড়বে, আপনার প্রসিদ্ধতা বৃদ্ধি পাবে। এই দিকগুলো কি হবে, এর হচ্ছে ভালো দিক। পাশাপাশি এর কিছু খারাপ দিকও তো আমি বললাম। তাহলে এটা পারবেন না? হ্যাঁ, ঠিক আছে। প্রতিযোগিতামূলক খেলাধুলা মানে এর আগেও বলেছিলাম আমি একটু। আচ্ছা, নীতি কি দিয়েছিলাম? 8 নম্বর না 7 নম্বর যাবে? 8। হ্যাঁ, নীতি কি? নীতি কি? শারীরিক শিক্ষায় আলোচনা করো। দেখেন, শারীরিক শিক্ষায় নীতি আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয়। কতগুলো নীতি আছে আমাদের। আমি এর আগেই বলছিলাম 5টা নীতির কথা মনে হয় বলেই দিলাম না? 5টা নীতি, যে ওই যে মনোবৈজ্ঞানিক নীতি, তারপরে এই নীতিগুলো কিন্তু আসবে পরীক্ষায়। এই নীতিগুলোর মধ্যে পরিষ্কার আলোচনার বিষয়গুলো এসে যাবে। এর মানে প্রশ্ন দেখেন একই রকমের হয়ে গিয়েছে। এই দুটো প্রশ্নের মধ্যে একটা থাকবে, নীতি থাকবেই পরীক্ষায়। ওকে, তাহলে আর একটা প্রশ্ন দিয়ে, কয়টা প্রশ্ন? 10টা প্রশ্ন তো দিতেই হবে। 8টা হয়েছে, আর 2টা প্রশ্ন দিব আমি। হ্যাঁ, আচ্ছা, আধুনিক বিশ্বে 9 নম্বর, আধুনিক বিশ্বে বিশ্বব্যাপী প্রশ্ন এটা। হ্যাঁ, বিশ্বে প্রতিযোগিতামূলক খেলাধুলার গুরুত্ব কি? ব্যাখ্যা করো। একটা কথা জানেন কিনা জানি না, আমাদের ফুটবল খেলার জাদুকর বলা হতো কালো মানিককে, কিন্তু ফুটবল খেলার আর একজন জাদুকর ছিল ম্যারাডোনা জানতোই না যে বাংলাদেশ নামে একটা দেশ আছে। সে জানছে কিভাবে? বাংলাদেশ ক্রিকেট খেলায় যখন পারফরমেন্স রাখছে, তখন ম্যারাডোনা বলে গেছে যে আসলে বাংলাদেশ নামে যে একটা রাষ্ট্র আছে, তা আমি এই ক্রিকেট খেলার মাধ্যমে জানলাম। তার মানে খেলাধুলা দিয়ে কি হচ্ছে, বিশ্বব্যাপী একটা পরিচিতি লাভ করা যাচ্ছে। সেটা হোক খেলছেন কিন্তু আপনি বা খেলছি আমি, কিন্তু নাম হচ্ছে কাদের? পুরো দেশব্যাপী আমার দেশটা, আমার জাতি, আমার গোষ্ঠী কি হচ্ছে, পরিচিতি। তার মানে এর গুরুত্ব কি? তাহলে বুঝতেই পারতেছেন যে যখন আমি খেলাধুলায় ভালো হব, ভালোভাবে পারফরমেন্স করতে পারবো, তখন দেশের হয়ে, জাতির হয়ে আমি আন্তর্জাতিকভাবে এর প্রসারতা, পরিচিতি, এর নাম কাম, সুনাম, সুখ্যাতি, এবং এর বিনিময়ে কি হয়, অনেক সময় আমরা বিভিন্ন গোল্ড কাপ, বিভিন্ন ধরনের কাপ, বিশ্বকাপ এমন আছে না, বিভিন্ন কাপগুলো অংশগ্রহণ করে পরিচিতি লাভ করে। যদি বিশ্বকাপ অর্জন করতে পারি তাহলে তো আর কথাই নেই। তো এই খেলাধুলায় অংশগ্রহণ করে আমরা কি করতে পারি, আধুনিক বিশ্বে নিজেদের পরিচিতি বিকশিত লাভ করতে পারি। বিষয়টা তো বুঝতে পারছেন, মূল থিমটা কি? আচ্ছা, 10 নম্বরে আসি।
তাহলে খেলাধুলায় বিষয়টা হচ্ছে এরকম যে আপনার পারফরমেন্স দেখাইতে পারলে আপনি কি করতে পারবেন, একটা আন্তর্জাতিকভাবে প্রচার এবং প্রচারণার মানে সুযোগতা অর্জন করা সম্ভব হয়ে ওঠে। হ্যাঁ, 10 নম্বর প্রশ্নটা দিয়ে দেব। এই প্রশ্নটা আসবে। হ্যাঁ, শিক্ষা কি? শিক্ষা কি? শারীরিক শিক্ষা, শারীরিক শিক্ষা ও সাধারণ শিক্ষা একে অপরের পরিপূরক, একে অপরের পরিপূরক। কথাটি ব্যাখ্যা করো, কথাটি ব্যাখ্যা করো। আচ্ছা, আমি বলেছিলাম শিক্ষা তো আচরণের পরিবর্তন। শিক্ষা সংক্রান্ত আপনারা যারা শিক্ষায় লেখাপড়া করেছেন আরো ভালো জানবেন। শিক্ষা হচ্ছে একটা ভিতরকার বিষয়, এটা আমরা মানসিকভাবে অর্জন করে থাকি। যা কোথায় কি রকম আচার ব্যবহার করবেন তার একটা বাহ্যিক রূপ, অর্থাৎ মেমোরি আমাদের যা রিসিভ করেছে সেইগুলো কখন কোথায় কিভাবে অ্যাপ্লাই করব, এই বিকাশটাই হচ্ছে শিক্ষা। এই শিক্ষাটা আমাদের একটা আছে শারীরিক শিক্ষা। শারীরিক শিক্ষাটাও মানসিক শিক্ষার সাথে যে জড়িত, সেটা কি? শারীরিক শিক্ষার বিভিন্ন পদ্ধতি, প্রক্রিয়া, বিভিন্ন অ্যাপ্লাইয়ের ধাপ, এইগুলো কি আপনি কোথায় রাখবেন? আমার মাথায় তো রাখতে হবে। তার মানে ওই সাধারণ শিক্ষা এবং শারীরিক শিক্ষার কতগুলো বিষয় মোটামুটি একে অপরের পরিপূরক। পরিপূরক দ্বারা আরো কিছু বোঝাবে। পরিপূরকটা কি? যে এও যে কাজ করতেছে ও সে কাজ করতেছে, মানে শিক্ষায় উভয়ই ভূমিকা পালন করতেছে। তার মানে শারীরিক শিক্ষা যদি আমাদের দৈহিক ফিটনেস গঠনে যদি সাহায্য করে থাকে, তো দৈহিক ফিটনেসটা তো আপনাকে জানতে হচ্ছে। জানার বিষয়টা সরাসরি জেনারেল শিক্ষার মধ্যে পড়তেছে। আর আমরা যে বিভিন্ন অ্যাক্টিভিটিস, বেসিক যে নিয়মগুলো অ্যাপ্লাই করতেছি সরাসরি, এই সরাসরি কাজটা হচ্ছে শারীরিক শিক্ষা আমার ব্যায়ামের সাথে জড়িত। তো বিষয়টা হলো কেমন, যে শারীরিক শিক্ষা হলো একটা নির্ধারিত বিষয়, একটা বিষয় ভিত্তিক জ্ঞান অর্জন করতেছি। আর সাধারণ শিক্ষা কিন্তু কোনো বিষয় ভিত্তিক না, এটা ব্যাপক। এর প্রসারটা কি হচ্ছে? ব্যাপকভাবে প্রসার। এই শারীরিক শিক্ষার বিষয়টা সাধারণত শারীরিক সুস্থতার জন্য আলোচনা করে থাকে, আর জেনারেল শিক্ষার বিষয় বা সাধারণ শিক্ষার বিষয়টা একটা বিস্তার নিয়ে আলোচনা করে থাকে। হ্যাঁ, তারপর শারীরিক শিক্ষা আমার সুস্থতার বিষয়ে কথা বলে, শারীরিক শিক্ষা আর সাধারণ শিক্ষা মেধার বিষয়ে কথা বলে। হ্যাঁ, আমার একটা ভিতরকার শিক্ষা নিয়ে কথা বলে। শারীরিক শিক্ষা আমার কোথাও পারফরমেন্স বা দক্ষতা দেখাতে কাজে লাগে, আর সাধারণ শিক্ষা আমার কোনো পরীক্ষায় বা কোথাও একটা, হ্যাঁ, পরীক্ষায় যে কোনো একটা পরীক্ষা, এটা তো আর দেখতে পাচ্ছি না আপনার মাথায় কি আছে, তাহলে আমার ভিতরকার জিনিসটা কোথায় কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেই জায়গায় ভূমিকা রাখতে সাহায্য করে। শারীরিক শিক্ষা আমার কি করে, নিজের ভিতরে কি পারফরমেন্স আছে তা সেটা প্রত্যক্ষভাবে খেলাধুলার মাধ্যমে প্রকাশ করতে পারে। আর সাধারণ শিক্ষা হলো আমার কোনো একটা তাত্ত্বিক বিষয়গুলোকে আমরা ধারণ করে ভিতরে নিয়ে সেই বিষয়টা গ্রহণ করতে পারি। আচ্ছা, শারীরিক শিক্ষা কি করতে পারে? বিভিন্ন ধরনের সামাজিক বিকাশ, পরিচিতি লাভে আমাদের গোষ্ঠীগতভাবে সাহায্য করে থাকে। কিন্তু এই মেধার ব্যাপারটা কিন্তু ওইরকম দ্রুত বিস্তার সাহায্য করে না, এই জায়গায় একটু সীমাবদ্ধতা আছে। শারীরিক শিক্ষা দেখেন, আপনি যদি একটা খেলাধুলায় যেভাবে দেশব্যাপী আন্তর্জাতিক পরিস্থিতি লাভ করতে পারতেছেন দ্রুত, শর্টলি একটা বিশ্বকাপ ম্যাচে জিতে গেলেন, মানে কি সারা বিশ্ব জেনে গেল যে আপনি একটা বিশাল পারফরমেন্স অর্জন করলেন। আর সাধারণ শিক্ষা কি করতেছে, আমার ওই বিষয়টা কিন্তু সীমাবদ্ধতা রাখতেছে। সাধারণ শিক্ষার বিষয়টা আস্তে আস্তে অ্যাপ্লাই হয়। আপনার ভিতরে কতটুকু শিক্ষা নিয়েছেন, কতটুকু দিতে পারছেন, সেই বিষয়টা এটার সাথে জড়িত। কিন্তু উভয়েরই টার্গেট কি? সাহায্য করা কোথায়? মানুষের দৈহিক বলেন আর মানসিক বলেন আর জ্ঞানগত বলেন, উভয়ে কি করে? উভয়ে কোনো জানার বিষয় নিয়ে একে অপরের সাথে, হ্যাঁ, সহযোগিতার মাধ্যমে কোনো বিষয় সম্পর্কে জানার কাজে সাহায্য করে। সুতরাং এরা একে অপরের পরিপূরক। কথাটা এই জায়গায় শেষে গেল। তাহলে আর কোনো প্রশ্ন আমাদের কি এর মধ্যে জানার কোনো সমস্যা আছে কিনা একটু দেখেন, কোনো বিষয় নিয়ে আলোচনা করবো কিনা আর একটু দেখেন। আচ্ছা, এর মধ্যে আরেকটা জিনিস আমি দেখি,
আচ্ছা, আরেকটা প্রশ্ন আছে, ক্রীড়া বিজ্ঞান কাকে বলে? হ্যাঁ, ক্রীড়া বিজ্ঞান কাকে বলে এমনি লিখে রাখেন, যেমন শর্টকাট প্রশ্নের ভিতরে এসে যেতে পারে যে ক্রীড়া বিজ্ঞান কি। ক্রীড়া বিজ্ঞানটা কি? তারপরে শিক্ষার পাঠ্যক্রম একটা প্রশ্ন ছিল। ক্রীড়া বিজ্ঞান হলো যে বিষয়ে সরাসরি ক্রীড়া সংশ্লিষ্ট, সরাসরি ক্রীড়া বিজ্ঞান তো ক্রীড়ার বিষয়ে কথা বলবো, এখানে ক্রীড়া বিজ্ঞানই বলা হচ্ছে। তাহলে যে বিষয়ে ক্রীড়া সংশ্লিষ্ট বা খেলাধুলা সংশ্লিষ্ট বিভিন্ন অ্যাথলেটিক্সের কার্যাবলী এবং কার্যক্রম ব্যাখ্যা করা। অ্যাথলেটিক্স মানে কি? যারা খেলায় অংশগ্রহণ করে তারাই হচ্ছে অ্যাথলেটিক্স। তাহলে এই অ্যাথলেটিক্স কোন, যে খেলাধুলায় অংশগ্রহণ করবে তার প্রক্রিয়া এবং পদ্ধতি সম্পর্কে আলোচনা করে তাকে ক্রীড়া বিজ্ঞান বলা হয়ে থাকে। মাথার মধ্যে রাখতে হবে বিষয়গুলো। মানে এখানে এমন না যে আপনার কথাগুলো একটু ভিন্ন হলে সমস্যা, কিন্তু আসল কথাগুলো আপনার মূল থিমটা যেন প্রশ্নের সাথে সাংঘর্ষিক না হয়ে মানে সহজ সরল হয়, তাহলে আপনার নাম্বার দিয়ে দিবে। আচ্ছা, আর একটা বিষয় হলো যে ওই দার্শনিক, কয়েকটা দার্শনিকের নাম দিয়ে দিছিলাম। প্রশিক্ষণের সংজ্ঞা কি বলছিলাম? হ্যাঁ হ্যাঁ, প্রশিক্ষণটা কি? প্রশিক্ষণ হচ্ছে একটা নির্ধারিত পাঠ থাকবে। ধরেন যে আমি এখন ভারোত্তোলন, শারীরিক শিক্ষায় ভারোত্তোলন একটা ব্যায়াম, ভারোত্তোলনে যাব, তো আপনার শারীরিক বিষয়ে আপনার দক্ষতা দেখবো, আপনার শারীরিক গঠন দেখবো, শারীরিক প্রক্রিয়া দেখবো, তার উপর বেসিস করে কত কেজি নিতে পারবেন, কত কেজি রাখতে পারবেন, না একবারে 200 মন উঠিয়ে দিলাম আপনার উপরে, পারবেন নাকি? তাহলে এই যে একটা পদ্ধতি অনুযায়ী, একটা স্টেজ অনুযায়ী আমার যে পদ্ধতিগুলোর আগামীতে যে কি শিখবো তার যে ধারাবাহিক প্রক্রিয়া, এইটাকেই বলবো এই প্রক্রিয়া অবলম্বন করে শিক্ষা নেওয়াই হচ্ছে প্রশিক্ষণ। তাহলে প্রশিক্ষণ কথাটা খুব সহজ, যে আমার একটা নির্ধারিত পাঠ প্রক্রিয়া, মানে প্রক্রিয়া অনুযায়ী যে পূর্ব নির্ধারিত, হ্যাঁ, পূর্ব প্রস্তুতি সমাপ্ত করতে হবে। পূর্ব প্রস্তুতি থাকলেই হবে না, ওই বিষয়টা সম্পর্কে ধারণা বা জ্ঞান বা বাস্তব জ্ঞান আমাকে অর্জন করতে হবে, সেটাই হবে আমার প্রশিক্ষণ। আচ্ছা, প্রশিক্ষণের পরে আর একটা জিনিস ছিল হচ্ছে আলোচনা করছিলাম ওই বৃদ্ধি গ্রোথ, বৃদ্ধি আলোচনা করেছিলাম। তারপরে খেলা তো বলছিলাম যে আনন্দ লাভ বা আত্মতৃপ্তির জন্য আমরা সাধারণত যে প্রকল্প বা যে কাজ বা যে খেলাধুলা করে থাকি, যার বিনিময়ে লাভ বা ক্ষতি আছে, অর্থাৎ জয় বা পরাজয় আছে। লাভ লোকসান না থাকলে কিন্তু খেলাটায় কোনো মজাও হয় না অ্যাকচুয়ালি, তাই না? একটা লাভ লোকসান থাকা দরকার, মানে কম্পিটিশন ভাবটা, প্রতিযোগিতা। এই জন্য একটা প্রশ্ন আছে দেখবেন যে প্রতিযোগিতা একটা জিনিসটা থাকলে একটা অ্যাট্রাকশন থাকে, যে আমাকে জিতলে একটা সুবিধা পাবো, বা জিতার মাধ্যমে জয় লাভ করলে আমার একটা সাপোর্টিং আছে। একেবারে ধোয়া হার হামেশাই কেউ যাবে? আপনার আমরা হচ্ছে একজন ভালো খেলোয়াড় হলাম, খেলোয়াড় হলে যদি এর কোনো প্রতিযোগিতায় কোনো কিছু নাই পাই, তাহলে আমার জীবন চলবে কিভাবে, তাই না? যারা জাতীয় খেলোয়াড় বা জাতীয় খেলা করে তাদের কিন্তু বেতন আছে, এক্সট্রা বেতন আছে, খেলাধুলায় জিতলে আবার কিছু সুযোগ সুবিধা পায়। তাহলে সব মিলিয়ে কি হয়, যে আমার একটা প্রতিযোগিতার একটা ফলাফল থাকা দরকার। এই ফলাফলটাই হচ্ছে প্রতিযোগিতা, হ্যাঁ, একটা পারফরমেন্সের একটা ফলাফল, একটা রেজাল্টের একটা মূল্যবোধ দেওয়া, সম্মানী দেওয়া, এরকম কিছু। হ্যাঁ, তাহলে সেই জিনিসটা থাকা দরকার। আমি কিন্তু শর্ট প্রশ্ন মোটামুটি সবগুলোই আলোচনা করে ফেললাম। আর একটা পাঠ্যক্রম কিন্তু শারীরিক শিক্ষা একটা গুরুত্বপূর্ণ বিষয়। শারীরিক শিক্ষা সকালকের কাজ বিকালে করলে হবে না, বিকালকের কাজ রাতে করলে হবে না। আপনার শারীরিক শিক্ষা একটা নির্ধারিত সময় বা একটা নির্ধারিত সূচি বা একটা নির্ধারিত পাঠ পরিকল্পনা অনুযায়ী কার্যক্রম ফলো আপ করা হয়, ঠিক আছে? তাহলে যে নিয়ম নীতি অনুযায়ী একটা পরিকল্পনা মাফিক সূচি তৈরি করা হয় তাকেই বলা হয় পাঠ্যক্রম। মনে থাকবে, একটা সুপরিকল্পনা অনুযায়ী, হ্যাঁ, কোনো কাজের যে ধারাবাহিক সুচারু পরিকল্পনা প্রয়োগ করা হয় সেটাই হচ্ছে পাঠ্যক্রম। মনে থাকবে, এটাই হচ্ছে পাঠ্যক্রম। আপনারা নিজেদের অনলাইনে বলেন আর বিভিন্ন বিপিএড এর বইয়ে দেখবেন এই কথাগুলোই ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া আছে। আচ্ছা, আমার এই নিজের সাজেশন থেকে করা তো, এগুলো কিন্তু প্রশ্ন এগুলো শেষ করবেনি,
সবাইকে একই ইয়ে থাকবে যে আমার দেওয়া প্রশ্নগুলো অবশ্যই সমাধান করবেন। আর একান্তই যদি না পারেন, আমার মোবাইল নাম্বার এবং নাম দেওয়া আছে, আমি মোহাম্মদ কামরুল ইসলাম, মোবাইল নাম্বার দেওয়া আছে, এখানে যে কোনো কোয়েশ্চেন আপনারা হোয়াটসঅ্যাপ আছে এটাই অ্যাপ্লাই করবেন। আচ্ছা, আরেকটা জিনিস, মূলত শারীরিক শিক্ষাটা কি এটা কিন্তু অনেকেই বুঝতেছে না। আমি এর আগেও দেখছি শারীরিক শিক্ষার আদর্শ সংজ্ঞা আমরা পাই না। শারীরিক শিক্ষাটা আমি একটু ব্যাখ্যা করে বিশ্লেষণ করে আপনারা শুনে নেন। শারীরিক শিক্ষার নির্ধারিত সংজ্ঞা দিতে যাবেন না, ব্যাখ্যাটা শুনে নেন। নির্ধারিত সংজ্ঞা দিতে গেলে কিন্তু প্রত্যেকটা প্রশ্নের সাথে দেখবেন যে শারীরিক শিক্ষা কি বা শিক্ষা কি যুক্ত আছে। শারীরিক শিক্ষা হচ্ছে একটা ব্যাপক পাঠ। ব্যাপক পাঠের অন্তর্গত হচ্ছে আমাদের সুস্থতা, আমাদের সক্ষমতা, মানসিক সূক্ষ্মতা, মানে এবং দৈহিক মানে সুস্থতা, এই বিষয়গুলো কিন্তু এর সাথে জড়িত। তাহলে শারীরিক শিক্ষা হচ্ছে এমন একটি শিক্ষা যে শিক্ষার মাধ্যমে আমরা দৈহিক সুস্থতা, মানসিক সুস্থতা এবং নিজের পারফরমেন্স দেখানোর উপযোগী বা প্রকাশ করার উপযোগী যেসব নিয়মতান্ত্রিক পদক্ষেপগুলো শিক্ষার মাধ্যমে আমরা জানতে পারি, সেটাই হচ্ছে শারীরিক শিক্ষা। এক একভাবে এক এক জায়গায় সংজ্ঞা দিবেন, কিন্তু মূল কথাটা যেন কিছু কথা যেন থিমটা ঠিক থাকে। ওকে, এই থিম যদি চেঞ্জ হয়ে যায় আবার অন্য দিক চলে যাবে। শারীরিক শিক্ষার মেইন কথা হচ্ছে সক্ষমতা, সুস্থতা, তারপরে পারফরমেন্স, দক্ষতা, এই জিনিসগুলো যেন এর মধ্যে অবশ্যই থাকে। তাহলে আমরা শারীরিক শিক্ষায় পুরো দেখবেন যথাযথ নাম্বার পেয়ে যাব। সিজিপিএও দেখবেন ভালো চলে আসবে। পরিমণটা বলছিলাম, পরিমাণ হচ্ছে আপনার ভিতরে লুকায়িত একটা অবস্থা, যা আপনি দিনে দিনে বড় হওয়ার সাথে সাথে আপনার বিকাশ লাভ করে। কখন? আপনার একদিনেই তো এটা বিকাশ লাভ করবে না, আস্তে আস্তে আপনার চিন্তাধারা, আপনি যতই শিখবেন ততই আস্তে আস্তে ব্যবহারতা, প্রসারতা সম্পর্কে অবগত হবেন। সেটাই হচ্ছে এই পরিমণ হচ্ছে একটা মানে মনস্তাত্ত্বিক ব্যাপার। মূল কথা যেটা বইয়ে দেখবেন যে পরিমণ হচ্ছে একটা মনস্তাত্ত্বিক ব্যাপার। এটা আপনার মানসিক উন্নয়ন, বিকাশ সাধনে ভূমিকা রাখে। ঠিক আছে, এটা একটা মনস্তাত্ত্বিক ব্যাপার যা মানসিকভাবে আপনার ক্রম বিকাশে বা বিকাশ সাধনে বা আপনার চিন্তাধারাকে অ্যাপ্লাই করতে সাহায্য করে থাকে। এটা কখন সাহায্য করবে? আপনার নির্ধারিত বয়সের ভিত্তিতে। একদিনেই আপনি সব অ্যাপ্লাই করতে পারবেন না। আপনি একদিনেই ক্লাস 10-এ উঠে যেতে পারবেন না, একদিনেই ক্লাস 5, 1, 2 বাদ দিয়ে এরকম উঠে যেতে পারবেন। দিনে দিনে আপনার যে বিকাশটা লাভ করবে, এর সাথে সাথে এটা অ্যাপ্লাই করতে আপনাকে সাহায্য করে থাকে। এরপরে আসবে সবগুলো আদর্শবাদ বলেছিলাম। আদর্শবাদ হচ্ছে শারীরিক শিক্ষায় আপনার চিন্তা করতে হবে যে আমাকে একজন আদর্শশীল হতে হবে। শারীরিক শিক্ষার ব্যাপারটা আছে এমন যে এই শিক্ষাটা আমাকে আদর্শ কিছু কথাবার্তা, আদর্শ কিছু চিন্তা চেতনা নিয়ে কাজ করতে শেখাবে। এই আদর্শ চিন্তা ভাবনা কি? আপনি সামাজিকভাবে যে একটা নিজের মানে বিস্তার লাভ করবেন, এই শারীরিক শিক্ষায় কিভাবে সেটা শিখাবে? যখন আপনি বিভিন্ন ক্যাটাগরি সম্পর্কে জানবেন, শারীরিক ফিটনেস সম্পর্কে সুস্থ থাকবেন, আবার মানসিকভাবে সুস্থ থাকবেন, যে কোনো জায়গায় ভূমিকা রাখতে আপনার সহজ হবে। যে কোনো কাজে দেখবেন যে আমাদের যে কোনো একটা খেলাধুলার আশেপাশে থাকলেও যখন আপনি দেখবেন যে এই লোকটা সুস্থ এবং সবল আছে, ওনাকে একটু এই কাজটার দায়িত্ব দিয়ে দেন। কারণ সুস্থতা একটা বিরাট জিনিস। পাশাপাশি মানসিক অ্যাপ্লাই, আপনি মানসিকভাবে যদি ফিডব্যাক ভালো দিতে পারেন, সেক্ষেত্রে আপনি কি পাবেন? এর যথাযথ মূল্যবোধটা পাবেন। সেটাই হয়ে যাবে আপনার সামাজিক বিকাশ লাভ। আচ্ছা, বয়স ভেদেরটা বলছি না, প্রাতিষ্ঠানিক শিক্ষাটা বলছিলাম। হ্যাঁ, আমি বলছিলাম যে বর্তমানে কিন্তু আমরা কি করতে পারি? প্রাতিষ্ঠানিক শিক্ষার মাধ্যমেই কিন্তু শারীরিক শিক্ষার বিস্তার লাভে সহায়তা হয়। কারণ এখন বর্তমানে আপনি শহর লেভেলে বলেন, গ্রাম লেভেলেও অনেকটা শহরের মতনই ছেলেমেয়েরা এখন আর খেলার মাঠে কম যায়। তো ছেলে মেয়েদেরকে আমরা যথাযথভাবে একসাথে পাই কম, একসাথে পাওয়া বা একসাথে মানে শিক্ষা যে দিব বা একসাথে যে কোনো কিছু বলবো সেরকম পরিবেশ পাই কম। সেই পাওয়ার জায়গাটা এখন মোটামুটি শিক্ষা প্রতিষ্ঠানে তো তারা আসবে না, লেখাপড়া করার জন্য আসবে। আর শিক্ষা প্রতিষ্ঠানে যখন আসবে, আমরা কিছু ওয়ার্ম আপ, আমরা কিছু মানে প্রাত্যহিক সমাবেশের মাধ্যমে তাদেরকে শারীরিক শিক্ষা সম্পর্কে অবহিত করবো এবং পাশাপাশি খেলাধুলার প্রতিও মনোযোগী হওয়ার তাগিদ দেব। এইটা মাথায় রাখতে হবে যে শারীরিক শিক্ষার একটা আদর্শ বিষয় হলো
খেলাধুলার প্রতি দিক নির্দেশনা দেওয়া এবং খেলাধুলার প্রতি তাদেরকে মনোযোগ আকর্ষণ করা। তাহলে এই চলে গেল আমাদের শারীরিক শিক্ষার প্রাতিষ্ঠানিক কিছু কর্মকাণ্ড। আচ্ছা, শারীরিক শিক্ষার বৈজ্ঞানিক ভিত্তি, এই বৈজ্ঞানিক ভিত্তিটাও আমি বলেছিলাম যে যেহেতু শারীরিক শিক্ষা এখন বিভিন্ন প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন ভাবে এটা এখন আমরা জ্ঞান লাভ করতেছি। শিক্ষা প্রতিষ্ঠানে তো পাঠ্যক্রম অনুযায়ী দিয়ে দেওয়া হয়েছে, সিলেবাস ভিত্তিক দিয়ে দেওয়া হয়েছে, সুতরাং নিশ্চয় এর একটা বৈজ্ঞানিক ভিত্তি এবং একটা গবেষণা মাফিক একটা বিষয় হিসেবে বর্তমানে শিক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়ে থাকছে। কারণ শারীরিক শিক্ষার ফিটনেস, শরীর সুস্থ রাখার জন্য আমাদের যেসব ক্যাটাগরি অবলম্বন করা দরকার তা বৈজ্ঞানিক ভিত্তিতে এগুলো যাচাই বাছাই হয়, যে এগুলো করলে অবশ্যই শারীরিক এবং দৈহিক বা মানসিক ফিটনেস যখন থাকবে তখন একজন মানুষের জন্য কি হবে, যে কোনো কাজে সহায়ক ভূমিকা পালন করতে পারবে। তাই এখন আমরা এই শারীরিক শিক্ষার ভিত্তিটা বৈজ্ঞানিক ভিত্তি হিসেবেই কাউন্ট করতেছি। ওটা বল। তাহলে এই গেল। আচ্ছা, আরেকটা বিষয় ছিল, সেটা হলো জীবতাত্ত্বিক ভিত্তি। এটা বলছিলাম, জীবতাত্ত্বিক ভিত্তিটাকে আমরা প্রাধান্য দিই শারীরিক শিক্ষায়। কি প্রাধান্য দিই? আমরা জীবের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে মূলত শারীরিক শিক্ষায় আলোকপাত বেশি করা হয়। কারণ আমরা জীব বলতে এই মানুষের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে সুস্থতার বিষয়ে বেশি আমরা অ্যাক্টিভিটিস দেখাই। সুতরাং এই জীবতাত্ত্বিক ভিত্তিটা হলো জীবের অঙ্গ সঞ্চালনের ভিতরকার বাহিরের দিকগুলো নিয়ে এই বিষয়ে আলোচনা করা হয়ে থাকে। তাহলে আমাদের আজকের বিষয় মোটামুটি এই পর্যন্ত। এখনো কি অ্যাক্টিভ আছে? ঠিক আছে, তাহলে আর তো কোনো প্রশ্নের সমস্যা আছে আপনাদের? দেখেন তো। হ্যাঁ, একটু 19-20 করে দেওয়া, কিন্তু এই টপিকস গুলো আলোচনা করলে আপনার ইজি হয়ে গেল। আপনি যে ফিজিক্যালি ক্লাস করলেন, আপনার মধ্যে কিন্তু একেবারেই জিনিসটা মানে কমন হয়ে গেল, আপনার সুবিধাটা বেশি হবে। হ্যাঁ, যারা এই যে প্রত্যক্ষভাবে ক্লাস করেন তাদের জন্য এই বিষয়টা ইজি হয়ে গেল। এটা কি চলছে না ভুল হয়ে গেল? তাহলে আমার তবুও না চলতেছে। সাউন্ড হলো তো কেবলই, এটা কিসের একটা সাউন্ড হলো? শেষ হয়ে গেছে? হ্যাঁ, আমি একটু তাহলে দেন, শেষ করে দেন প্রশ্ন। আর